السلام عليكم ورحمة الله وبركاته. بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله. أما بعد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. وما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا يا آخر الآيات. وقال النبي صلى الله عليه وسلم الدعاء مذرة الآخرة
الصلاة والسلام. وقال الله تعالى في كلامه المجيد والقرآنه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على গাছে চিনিলা নবীজিরে মাছে চিনিলা নবীজির উম্মত হইয়া চিনিলাম না গো চিনিল বনের হরিণী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। صلوا على محمد صلوا على صدر الأمير مصطفى ماذا إلا للعالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. কলেমার জিকির লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ। উপস্থিত
মুআজ্জাজ মুকাররম মুহতারাম, আজকের এই জলসার বিশেষ করে সম্মানিত সভাপতি সাহেব, ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদ জামান ও আমন্ত্রিত ওলামা হযরত, আমার সম্মুখে বসে থাকা আমার মুরব্বী বাবাজি ভাইরা, স্নেহের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনই একটা পুত পবিত্র মজলিসে, বিশেষ করে একেবারে জামাদিউল সানি মাসের শেষ লগ্নে রজবের চাঁদের শুরুতে মহান আল্লাহ আমাদিওকে এই রকম একটা মজলিসে আল্লাহ বসার তৌফিক দান করেছে। সেই মহান স্রষ্টার প্রতি জানাই লাখো কোটি শুকরিয়া। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপর পরে বিশ্বনবী, বিশ্ব নেতা, আকায়ে নামদার, আশরাফুল আম্বিয়া, যিনি না আসলে আল্লাহ পাক আসমান, জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভূমণ্ডল, তারামণ্ডল, কীট পতঙ্গ, তরুলতা, এক কথায় তামাম পৃথিবীর জমিনে আল্লাহ কিছুই তৈরি করতেন না। সেই সঙ্গেও আমি আপনিও দুনিয়ায় আসতে পারতাম না। একমাত্র নবী দুনিয়ায় এসেছেন বলে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় আল্লাহ পাঠালেন। সেই নবীর প্রতি জানাই অসংখ্য অসংখ্য দরুদ ও সালাম। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষিপ্ত সময়, তার ভিতরে মহান আল্লাহ পাকের কালামের নজরানা দুটি আয়াত রেখেছি এবং রাসূলুল্লাহর মুখের বাণী হাদিস শরীফ একটা রেখেছি। দোয়া করেন আল্লাহ পাক যেন এই কোরআন এবং হাদিসের উপরে দুটি একটি কথা আলোচনা করবার মতো আল্লাহ যেন আমাকে সুযোগ দান করেন। আরেকবার বলি সকলে আল্লাহুম্মা আমিন। ওই সঙ্গে গ্রামবাসী বাবাজি ভাইদেরকে আমি অনুরোধ করব, যারা রাস্তাঘাটে এদিকে ওদিকে ঘোরাফেরা করছেন, মেহেরবানি করে অযথা সময় নষ্ট না করে মেহেরবানি করে প্রত্যেকেই মজলিসে এসে বসুন। যেহেতু এইরকম মজলিসে বসে জিকির আজকারের মজলিস, প্রথমে জিকির করা হবে, একটু জিকির হবে, এটা আল্লাহ পাকের লাখ শুকরিয়া। জিকিরের কথা পরে বলি, তার প্রসঙ্গে একটি কথা বলি। এই যে আমরা মজলিসে বসেছি, এই রকম মজলিসে বসলে, এই রকম মজলিসে বসলে আমাদের লাভবান বা উপকার কি? এই জায়গায় বসে আপনি যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই আল্লাহ পাকের তাসবিহ যদি আমরা জবানে পাঠ করি, দরুদ শরীফ, কলেমা শরীফের এই নজরানা যদি আমরা পাঠ করি, এর বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে উহুদ পরিমাণ আল্লাহ নেকি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদ-দুআউ মাদরাতুল আখিরাহ, এই দোয়ার মজলিস, এই দোয়াটা হলো এমন একটা, যেমন আপনার দেহটা মাথাবিহীন দেহ মানায় না। প্রতিটা ধর্মের কাজে আমরা যাই বলি না কেন, ওর প্রতি দরুদ বা দয়া বা দোয়া, এর যদি দোয়া না থাকে
তাহলে দেখবেন নামাজ পড়ছি, আমি আমার আব্বা মায়ের জন্য কলেমাখানি সব কিছু করলাম, যদি আমি দুটো হাত তুলে দোয়া না করলাম অতক্ষণ পর্যন্ত আমার মনে তৃপ্তি পায় না। কি বাবা, নামাজ পড়েছি, আমি তাসবিহ পাঠ করেছি, সব করেছি, কিন্তু দেখবেন যতক্ষণ না আল্লাহর কাছে প্রার্থনা না করলাম ততক্ষণ পর্যন্ত যেন আমার মনে দিলটা তৃপ্তি পেল না। ও বাচ্চারা, সোনার মানিকেরা, শুনুন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, আমার আখিরি জামানার উম্মতেরা তারা এত পরিমাণে গুনাহ করে ফেলবে, তারা উহুদ পরিমাণ পাহাড় পরিমাণ যদি গুনাহ হয়ে যায়, আল্লাহ পাকের নবী জানালেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি এই রকম কোন কোরআনের মজলিসে এবং যদি কোন দোয়ার মজলিসে, কোরআনের মাহফিলে, হাদিসের মাহফিলে যদি তোমরা বসে বসে দরুদ শরীফ, কলেমা শরীফ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো তোমরা যদি পাঠ করতে থাকো, এর বিনিময়ে আল্লাহ পাক আমার আপনার আমলনামায় সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। ও সোনার মানিকেরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন এক সময় একটা গাছের নিচে বসে আছেন। এমন সময় দেখা গেল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে উঠে গাছের ডালটাকে ধরে নাড়া দিলেন। সাহাবায়ে কেরামেরা দূর থেকে লক্ষ্য করে দৌড়ে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি এখানে বসেছিলেন গাছের গোড়ায়, আপনি হঠাৎ দাঁড়িয়ে উঠে আপনি গাছের ডালটাকে ধরে নাড়া দিলেন কেন? ওই সময় নবী বললেন, ও সাহাবায়ে কেরামেরা, তোমরা দেখো, আমি যে গাছটার ডালটা ধরে নাড়া দিলাম, এই গাছের পাতাগুলো যেমন ঝরঝর করে জমিনে পড়ে গেল, এবং আল্লাহ পাকের নবী আরো বলা হয়েছে গাছের ডালটাকে জোরে জোরে নাড়া দিলেন, সমস্ত গাছের পাতাগুলো, যে অবশিষ্ট গাছের পাতা পড়ার প্রয়োজন ছিল, জমিনে যতগুলো পাতা পড়ার প্রয়োজন ছিল, সমস্ত পাতাগুলো জমিনে ঝরে ঝরে পড়ে গেল। আল্লাহ পাকের নবীর সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে আমরা দেখতে যে ফলো করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন আপনি গাছের ডালটাকে ধরে নাড়া দিলে? ওই সময় নবী বললেন, ও সাহাবায়ে কেরামেরা, তোমরা শোনো, আমি রাসূলুল্লাহ, আমার আখিরি জামানার উম্মতেরা তারা এত পরিমাণ তারা গুনাহ করে ফেলবে, তারা গুনাহে জর্জরিত হয়ে যাবে, তারা গুনাহে হাবুডুবু খাবে, তাদের জীবনে কত না গুনাহ করবে ফেলবে, হাতের গুনাহ করবে ফেলবে, এবং চোখের গুনাহ করবে, নফসের ধোঁকায় পড়ে নফসের গুনাহ করবে, পায়ের গুনাহ করে ফেলবে। আল্লাহর নবী বললেন, এই রকম কোরআনের মজলিসে তারা যদি বসে বসে দরুদ শরীফ, কলেমা শরীফ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো আমার অগণিত গুনাহগার উম্মতানিরা তারা যদি এই তাসবিহগুলো পড়তে থাকে, আমি নবী জানিয়ে দিলাম, এই গাছের পাতা যেমন শুকনো পাতাগুলো জমিনে ঝরে পড়ে গেল, আমার উম্মতের গুনাহগুলো আল্লাহ পাকের জমিনে ঝরে ঝরে পড়ে যায়। এই রকম মজলিসে বসলে আমার উপকার আছে, ক্ষতি নেই। আবার এই যে মজলিসটা, এই মজলিসটা পয়সা দিয়ে এখানে বসতে হয় কি?
এখানে পয়সা দিয়ে বসতে হয়। আর যে জলসাটা হচ্ছে এই পশ্চিম পাড়ার ঢালিপাড়া, এই যুবক ভাইরা কি আপনাদের কাছে জলসা মানে টাকা দিয়েছি জলসার ভিতরে ঢোকাচ্ছে কি এরকম প্রমাণ আছে? আচ্ছা বাপ বলেন দিন দেখি, তাহলে এই জায়গাটা আমার এই পশ্চিম পাড়ার যুবক ভাইরা করেছে, এটা হলো জান্নাতি মজলিস। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন যে জায়গায় কোরআন তেলাওয়াতের মজলিস হয় ওই মজলিসটা নবী বলেছেন রিয়াজুল জান্নাত, অর্থাৎ বেহেশতের টুকরা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই পশ্চিম পাড়ার যুবক ভাইরা যে এই মজলিস করেছে, এই মজলিসটার জন্য এটা হলো জান্নাতের রাস্তা দেখানোর জন্য আপনাদেরকে এখানে আহ্বান করেছে। আচ্ছা বাবা বলবেন, আর একটা মজলিস আছে, সে মজলিসে পয়সা দিয়ে যেতে হয়, কিন্তু সেটা হলো জাহান্নামের গর্ত। বলবেন ও জায়গাগুলো কোন জায়গা? আপনারা হয়তো শুনতে পাচ্ছেন আশেপাশে এই এক জায়গায় ধুমধাম হচ্ছে, তাই তো নাকি? খবর পাচ্ছেন। তাহলে আজকের বিশেষ করে আমি কয়েক বছরে দেখছি এই পশ্চিম পাড়ার যুবক ভাইয়েরা এরা এমন একটা দিনে অনুষ্ঠান করেছে, আমি আল্লাহ পাকের দরবারে লাখো শুকরিয়া আদায় করে বলছি, এই এলাকার যুবক ভাইরা অন্তত ওই গুনাহ থেকে বেঁচে গেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আজকের কি দিন গেছে আপনি? পয়লা জানুয়ারি। এখন এটা কিছু কিছু যুবকদের শয়তান জানুয়ারি মাস বলা হয়, মানে যুবকদের জন্য যারা শয়তানি কাজে রত। দেখেছেন বাপ, সকাল থেকে গাড়ি যে পরিমাণে যাচ্ছে ঢোল তবলা নিয়ে, ওই যে চিয়াটা বলে না, ওই এক জায়গায় রান্না করে খায়, ওই কি বলে একটা পিকনিক, তাই পিকনিক করতে যাচ্ছে। আবার বলেন অনেক যুবক ছেলে নয়, বেয়ালা ছেলেরাও যাচ্ছে, বাড়ির বউ ভাত পায় না, মা বাপ ভালো করে ভাত পায় না, আর এখান থেকে গাড়ি ভাড়া করে ধুমধাম করে গিয়ে অন্য জায়গায় সেখানে গোস্ত ভাত করে খাচ্ছে। বলুন বাপ, তাহলে এমনি তো গোনার কাজ করছে, আবার বড় এই জানুয়ারি মাসের উপলক্ষে পয়লা জানুয়ারি উপলক্ষ করে যে সকল মুসলমান এগুলো করে খাচ্ছে তাদের জন্য খাওয়া হারাম। মুসলমানদের জন্য আল্লাহর নবী বলেছেন তোমাদের জন্য একটা উত্তম মাস রয়েছে, আরবি মাসের নববর্ষ মুহররমের মাস। এই মুহররমের মাসের প্রথম তারিখে মুসলমানেরা তোমরা গোশত ভাত করে খাও, এটা হলো তোমাদের সওয়াবের কাজ, নেকির কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহররম মাসের একবার খোঁজ করি আমরা, মুসলমান ওটা খোঁজ করি। ও ভাইরা সোনার মালিকেরা, তাহলে এইরকম মজলিসে বসলে আমার আপনার উপকার আছে কি? আমার আপনার উপকার হলো আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়া ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুনা। আল্লাহ পাক জানান, হে আমার বান্দা বান্দীরা তোমরা শুনে রেখে দাও, তোমরা যখন কোরআনের মজলিসে বসবে, তোমরা যদি কোরআন পড়তে যদি না জানো, যে জায়গায় কোরআন তেলাওয়াত হয় ওই জায়গায় যদি কোরআনের মজলিসে বসে তোমরা যদি কোরআনটাকে শ্রবণ করতে থাকো, যে ব্যক্তি কোরআন পড়লে একটা 10টা করে নেকি পায়, একটা হরফের বিনিময় যে ব্যক্তি পড়লো তার আমলনামায় 10টা করে নেকি তার আমলনামায় লিখে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরো জানিয়েছেন, যে ব্যক্তি কোরআন পড়তে জানতো না অথচ কোরআন পড়ার জন্য তারা ওই কোরআনের মজলিসে বসে কোরআনের সম্মানার্থে, কোরআনের মহব্বতের খাতিরে তারা কোরআনকে শ্রবণ করতে থাকে, কোরআনকে তারা শুনতে থাকে। কোরআন শোনার কারণে আমার আল্লাহ পাক জানিয়ে দেন ওই সকল বান্দাদের জন্য আমি আল্লাহ 10টা করে রহমত বর্ষিত করে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই জায়গা বসেছি আমরা
এটাও সওয়াবের কাজ। এখানে বসেছি মানে এটাও নেকির কাজ। এখানে আপনি যতক্ষণ থাকবেন দেখবেন আপনার জন্য সওয়াব পৌঁছাচ্ছে। যেহেতু কেন, আর আপনি যখন এখান থেকে বাইরে চায়ের দোকানে কোনো জায়গায় বসবেন, ওখানে গল্প গুজব বিভিন্ন সমালোচনা তৈরি হবে, আর ওর সমালোচনা করা মানে এটা হলো গীবতের গণনা। আল্লাহর নবী বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা, যে একে অপরের গীবত কিল্লা করে এর জন্য মায়ের সঙ্গে জেনা করলে যে গুনাহ হয়, গীবত কিল্লা করলে সেই গুনাহ তার আমলনামায় লেখা হয়। সেই গীবত গিল্লা থেকে তো অন্তত এই জায়গায় বসেছি, বসে কিচ্ছু যদি না বলি, অন্তত পক্ষে যদি আপনারা আলেমের ওলামাদের মুখ থেকে যদি কিছু শুনতে থাকে, তাহলে আপনার আমলনামায় সব অটোমেটিক পৌঁছাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা, সোনার মানিকেরা, মহান আল্লাহ পাক কুরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ পাক জানান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দা বান্দীরা, আমানুত্তাকুল্লাহা, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, এ বান্দা তোমরা আমাকে দেখে ভয় করো। আমানুত্তাকুল্লাহা, তোমরা আমাকে দেখে ভয় করো। হাক্কা তুকাতিহি, হে বান্দা তোমরা আমাকে কতটা পরিমাণ ভয় করো, যা পরিমাণ তোমরা আমাকে দেখে ভয় করো, তার থেকে তোমরা অধিক পরিমাণ তোমরা আল্লাহকে দেখে ভয় করো। ওয়ালা তামুতুন্না, আমি আল্লাহ তোমাদেরকে নিষেধ করে দিলাম, এ বান্দা তোমরা অতক্ষণ মরো না, তোমরা মরণের আশা করো না, তোমরা মৃত্যুবরণ করো না। ও সোনার মানিকেরা, আমরা তো কথায় কথায় আমরা আল্লাহর কাছে পানা চাই। আল্লাহ, অনেক মানুষ তো বিভিন্ন রোগে বিভিন্ন কারণে আক্রান্ত হয়ে মরে যাচ্ছে। আল্লাহ সবার দেখছে, কিন্তু আমারে দেখতে পায় না। এই কথা বলি না বাপ? কেউ যদি মারা যায়, বাড়ি দেখবেন কোন বিপজ্জনক মূলক কিছু যদি হয়, ওই সময় কি করে, আল্লাহ এতজনার দেখছে, আমারে দেখতে পায় না, একটু দেখে দিতে পারে না, কবরে চলে যায়। আবার কবরে গেলে কি শান্তি আছে? সেখানে আপনার যদি আমলনামা যদি ভালো হয়, তাহলে তো আপনি তো ভালো জায়গা পাবেন, আর আমলনামা যদি খারাপ হয়, তো ওই জায়গায় কি হবে? ও বাপজি ভাইরা, সোনার মানিকেরা, তাই আল্লাহ বললেন, ওয়ালা তামুতুন্না, হে বান্দা তোমরা অতক্ষণ তোমরা মরো না, তোমরা অতক্ষণ মরণের আশা তোমরা করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি আল্লাহ জানিয়ে দিলাম, হে বান্দা তোমরা যতদিন না পর্যন্ত খাঁটি পরিচিত মুসলমান না হতে পারবে, হে বান্দা তোমরা আমার কবরের ভিতরে আশ্রয় নিও না। ভাইরা, সোনার মানিকেরা, বলে আমার আল্লাহ তো কবরে যেতে নিষেধ করছেন। আল্লাহ বললেন, বান্দা তোমরা মরো না, যতক্ষণ না পর্যন্ত খাঁটি মুমিন মুসলমান না হতে পারবে, তোমরা অতক্ষণ পর্যন্ত মরণের আশা করো না। অপরদিকে আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দা বান্দীরা, আমানু দুখুলু, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা দাখিল হয়ে যাও ফিসসিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে পড়ো। আবার কিছু বোঝা যাচ্ছে নাকি না? আমার বোঝা যাচ্ছে কি? তাহলে আল্লাহ ওদিকে বললেন মরতে নিষেধ করলেন, আর এদিকে আল্লাহ বলছেন তোমরা যদি দাখিল হও ফিসসিলমি কাফা, ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে ঢুকতে বলেছেন। এবারে আমি বলি একটুখানি বাপ, গায়ে লাগবে হয়তো, দেখেছেন বছরে কেউ দুবার নামাজ পড়ে, তাই তো আছে তো?
বছরে দুবার নামাজ পড়ে। আবার কিছু লোক আছে সপ্তাহে একদিন নামাজ পড়ে, একক। আবার কিছু লোক আছে দেখবেন দিনই একক নামাজ পড়ে। বিশ্বাস করেন? দেখবেন চাচা বাজারে গেছি, তাই তো মাগরিবের আযান হয়েছে, এই সবাই নামাজ পড়তে যাচ্ছে, পাশে ও চাচা নামাজ পড়তে যাই তো খেয়াল আমার আযান হয়ে গেছে, ও তখন এইখানে যাচ্ছে নামাজ পড়তে। তার মানে সত্যিকারের নামাজি না, ও চাচা দাড়ি রয়েছে, লম্বা দাড়ি, দেখতে যে মান সম্মানের ব্যাপার, যে মসজিদে গিয়ে কোনো রকমে মাগরিবের নামাজটা কোনো রকমে ঠেকাচ্ছে। তাও সে আর মাগরিবের নামাজে গিয়েছে, তা সে টুপি তো পকেটে নি, এখন মসজিদে গিয়ে টুপি খুঁজতে খুঁজতে দুরাকাত হয়ে গেছে, পড়ে আল্লাহ আপনাকে তাও চলে যায়। আবার এরকম হচ্ছে তো নাকি? তাহলে আমি বলছি এই রকম নামাজি তাহলে দুনিয়ায় আছে। আল্লাহ বলেছে ফিসিলবি কাফা, তাহলে পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে ঢুকতে বলেছে। তাহলে এইরকম সপ্তাহে যদি একটু নামাজ পড়ি, দিনে একটু নামাজ পড়ি, আর বছরে দুবার নামাজ পড়ি, এইরকম নামাজই আল্লাহ চায়। আবার আল্লাহর অভাবের শেষ আছে? আল্লাহর অভাব কি বলেছে বান্দা তোমরা এরকম নামাজ পড়ে আমার অভাব ঘাটতি পূরণ করো? আল্লাহ কোনোদিন বলেনি। আল্লাহ বলেছেন ফিসিলমি কাফা, ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে ঢুকে পড়ো। তবে আমাদের ভিতরে কি জানেন বাপ, শয়তান বাসা বেঁধেছে। শয়তান, যদি বলেন কেন বাপ? শয়তান আমাদের ভিতরে বাসা বেঁধেছে। দেখবেন ওই সেই মোবাইল নিয়ে খেলা হয়, এক শ্রেণীর যুবকরা আছে এই মোবাইলে খেলায় মার 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 শুধু শব্দ, মানে শুধু মার। এই মার শব্দটা মোবাইলে অটোমেটিক হচ্ছে, তাহলে ওই জায়গায় শয়তান ঢুকে আছে বসে। তাই আল্লাহ কোরআনে বলেছেন, ও বান্দীরা শোনার মানিকেরা, মহান আল্লাহ পাক জানালেন, এ বান্দা তোমরা যদি দাখিল হতে চাও ফিসিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে ঢুকে পড়ো। ওয়ালা তাতাবিউ খুতুওয়াতিশ শাইতান, আমার আল্লাহ জানিয়ে দিলাম, হে বান্দা তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা শয়তানের ইত্তেবা করবে না, তোমরা শয়তানের অনুসারী তোমরা হবে না, শয়তানের তোমরা অনুসরণ করবে না। ও বাচ্চাদের সোনার মানিকেরা বুকে হাত দিয়ে বলুন, তাহলে আল্লাহ বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, যে ব্যক্তি যারা নামাজ পড়ে না, পাঁচ ওয়াক্ত নামাজ যারা সাপ্তাহিক একবার পড়ে, আর বছরে যারা দুবার পড়ে, দিনে যারা একবার পড়ে, ও বাপজি ভাইরা বলুন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ওই ব্যক্তিরাই তা হলো শয়তানের জাল। বোঝা যাচ্ছে বাপ? আমি কিন্তু বলিনি, আল্লাহ বলছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ওরাই হলো শয়তান যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করে, আল্লাহর সঙ্গে ধান্দাবাজি করে, ওরাই হলো তো সবথেকে বড় শয়তান। ও বাচ্চারা সোনার মানিকেরা শুনুন, আল্লাহ জানিয়েছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এ বান্দা আমি তোমাদিওকে জানিয়ে দিলাম, যারা ওই শয়তানের রাস্তাটাকে ছেড়ে যারা চলে আসবে, যারা শয়তানের রাস্তা যারা অনুসরণ যারা না করবে, শয়তানের অনুসূচনা যারা না করবে, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আল্লাহ জানিয়ে দিলাম ওরাই তো হলো প্রকৃত মুমিন ঈমানদার। এবং আমি আল্লাহ জানিয়ে দিলাম যারা শয়তানের রাস্তাকে ছেড়ে দিয়ে দ্বীনের রাস্তায় যারা সঠিক পথে থাকবে, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আল্লাহ বললেন ওই বান্দা যখন তার মরণের সময় হবে, আজরাইল ফেরেশতা যখন সামনে এসে বসে যাবে, আল্লাহ বললেন ওরা যারা শয়তানের অনুসরণ না করে, ওই ব্যক্তিগুলোকে আল্লাহ বাছাই করে বলবেন, আল্লাহ বলবেন
বলবেন হে ফেরেশতা ওই ব্যক্তিগুলো তারা ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ পড়েছিল, তারা শয়তানের অনুসরণ করেনি, শয়তানের ইত্তিবা করেনি। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তিরাই হলো খাঁটি ঈমানদার, খাঁটি মুমিন মুসলমান। আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তিদের জন্য খাঁটি ঈমানদার হয়ে মৃত্যুবরণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শয়তানের রাস্তা যদি ছেড়ে দেই নিশ্চয়ই আল্লাহ পাকের লানত আমাদের উপরে আসবে। ও ভাইরা সোনার মানিকেরা, আমি এদিকে যাব না, যেহেতু আমার একটু জিকিরে মজলিস করার কথা রয়েছে। আল্লাহ পাক বললেন হে বান্দা তোমরা শুনে রেখে দাও, আমরা জীবনে এত পরিমাণ গুনাহ করেছি, এত পরিমাণ পাপ করেছি, এই পাপের অস্তিত্বর সীমা নাই, বন্দর নাই, এই সীমা আমরা শেষ করতে পারবো না। আপনি যতই নামাজ পড়েন তাসবিহ দেবেন না কেন, তবে যদি আল্লাহ বলেছেন বান্দা তোমার নফস বলে একটা কল্প আছে, এই কল্পে এমন একটা ময়লা পড়ে, মরিচা পড়ে, ওই ময়লাটাকে পরিষ্কার করার জন্য আমার আল্লাহ জানিয়ে দিলেন বান্দা তোমরা যত বেশি 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 করে তোমরা আমাকে আল্লাহ 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 বলে ডাকবে বান্দা, তোমাদের আল্লাহ বলে ডাকার বিনিময় আমি আল্লাহ তোমাদের কল্পের ভিতরে যে সমস্ত ময়লাগুলো রয়েছে, যে সমস্ত তোমাদের কলবে ময়লা পড়েছে, জং পড়েছে, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম এ বান্দা তোমাদের জীবনের ওই সমস্ত ময়লাগুলো মুছে আমি আল্লাহ সাফ করে দেব। জোরে বলো সুবহানাল্লাহ। এই যে একটা কলব আছে, আবার সাধারণত বলি আপনি একটা দা করে ফেলেন, এই দাটা যদি আপনি ব্যবহার না করে ঘরে তুলে রাখেন, 1 বছর ধরে নেন কিছু ব্যবহার করলাম না, ওই দায় যদি আপনি 1 বছর পরে গিয়ে বাঁশ কাটতে যান, যে দা ধার ছিল আপনার 3 কোপে বাঁশ কাটার কথা, সেই 1 বছর না ব্যবহার করে 1 বছর পরে গিয়ে বাঁশ কাটতে গেছে, ওই বাঁশটা 3 কোপে কাটার কথা ধারালো ছিল, আপনার যে লাগতেছে এখন 10 কোপ, তাও হচ্ছে না, এবং আপনার শক্তির যে প্রহার এটাও বেশি জোর লাগাতে হচ্ছে। তার মানে আপনার ভিতরে যে কলব মরিচা পড়েছে, এই কলব মরিচাটাকে দূর করার জন্য এর ঔষধ হলো জিকির। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে এই জিকির যত আল্লাহকে বলে ডাকবেন, ও বাপজি ভাইরা সোনার মানিকেরা, তবে আল্লাহ পাকের বড় বড় বুজুর্গ, আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের মাহবুব যারা হয়েছে, আল্লাহ পাকের বড় বড় ওলি যারা হয়েছে, আল্লাহ পাকের পেয়ারা যারা বান্দা হয়েছে, আল্লাহ পাকের বড় বড় যারা বুজুর্গ, যারা আল্লাহকে সাধনা করেছেন, তারা মাত্র জঙ্গলে বসে বসে, তারা জঙ্গলে বসে বসে আল্লাহ পাকের ইবাদতে বসে আল্লাহ পাককে যত বেশি দেখেছে, আল্লাহ পাককে সাধনা করেছে, আল্লাহ পাককে যত বেশি দেখেছে, যেহেতু আল্লাহ পাকের ডাকার বিনিময় আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের ওলি একজন, আল্লাহ পাকের পেয়ারা মাহবুব। ও সংক্ষেপ বলতে চাই, ঘটনা লম্বা অনেক। আল্লাহ পাকের ওলি জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এমন একজন আল্লাহর বুজুর্গ ব্যক্তি, তিনি আল্লাহ পাকের ওলি পেয়ারা মাহবুব বান্দা, তিনি একদিন আল্লাহ পাকের ওলির সন্ধানে বেরিয়েছেন। জুন্নুন মিসরি তিনি আল্লাহ পাকের ওলির সন্ধানে বেরিয়েছেন, একজন আল্লাহ পাকের পেয়ারা মাহবুব বান্দা, ওই বান্দা কিছু দূর গিয়ে দেখতে পেলেন একজন আল্লাহ পাকের আর একজন বান্দা, তিনি গাছের উপরে দুটো পায়ে দড়ি বেঁধে, গাছের উপরে দুটো পায়ে দড়ি বেঁধে আর মাথাটাকে নিচু করে দিয়ে আল্লাহ 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 করে জিকির করতে থাকে। এদিকে আল্লাহ পাকের ওলি দিয়ে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর ওলি, আমি আপনাকে আল্লাহর ওলি বলে মানবো? ওই সময়
বললেন বাবা না, তুমি যে আমাকে আল্লাহর ওলি বলে মানতে এসেছো, না না না, আমি আল্লাহ পাকের এখনো পর্যন্ত ওলি হতে পারলাম না। কেন বাবা? আমি আল্লাহ পাকের এখনো পর্যন্ত আমার এই দেহটা যে, আমার এই জবানটা যে, আমার পুরো অঙ্গ প্রত্যঙ্গটা যে, আমি এখনো পর্যন্ত আমাকে আল্লাহ আল্লাহ বলে বলি বলে দেখা যতক্ষণ না পর্যন্ত বলাবে, ততক্ষণ পর্যন্ত আমার এই দেহটাকে শাস্তি দিতে থাকবে। ওই সময় ব্যক্তিটা আল্লাহর ওলি বললেন, ও আল্লাহর ওলি, তুমি কোথায় আল্লাহর ওলির সন্ধানে যাচ্ছ বাবা? তবে তুমি দূর থেকে একটু এগিয়ে যাও, ওই পাহাড়ের মাথায় তুমি দেখতে পাবে একটা ঘর আছে। ওই ঘরটা হলো আল্লাহর ঘর, মসজিদ। আর মসজিদের ভিতরে একজন লোক বসে আছে, ওনার কাছে গিয়ে তুমি আল্লাহ পাকের ওলির সন্ধান পেয়ে যাবে। ওই সময় ওই ব্যক্তিটা গুটি গুটি পায় দৌড়ে গিয়ে আল্লাহ পাকের ওলির সন্ধানে গিয়ে সেই পাহাড়ের মাথায় উঠে গিয়ে জিজ্ঞাসা করলেন, দেখতে পেলেন ওনার একটা পা কাটা অবস্থায় বসে আছে। ওই সময় গিয়ে জিজ্ঞাসা করলেন, ভাই এখানে আল্লাহ পাকের ওলি কোথায় পাওয়া যাবে? বলে, বাবা আল্লাহ পাকের ওলি তুমি কোথায় পাবে? আমি একটা না 40টা বছর ধরে আল্লাহ পাকের জঙ্গলে ইবাদতে বসেছিলাম। আমি 40টা বছর ইবাদতে মশগুল হয়েছিলাম, কিন্তু আমি একটা কারণে, একটা কথা বলার জন্য আমি একটা পা উঠিয়েছিলাম বলে আমার এই একটা পাকে আমি ধারালো তরোয়ার দিয়ে আমি পাটাকে দুখণ্ডিত করে দিলাম। ও ভাই তুমি কোথায় আল্লাহর ওলি পাবে? সময় জিজ্ঞাসা করলেন, ভাই আপনি হলেন আল্লাহর ওলি? ওই সময় বললেন, ভাই আমি আল্লাহর ওলি হব কিভাবে? সবে শুনুন, আমি দীর্ঘদিন নয়, একটানা 40 বছর ধরে জঙ্গলে ইবাদতে আল্লাহ আল্লাহ আল্লাহর জিকিরে বসেছিলাম। আল্লাহ পাক আমার উপরে খুশি হয়ে আল্লাহ পাক আমার 40টা বছরের ইবাদত আল্লাহ পাক আমাকে কবুল করে নিয়েছে। ও বাপজি বারা, সোনার মানিকেরা, এই সময় হুজুর জিজ্ঞাসা করলেন, ও ভাই আপনি পাটাকে কেন কাটলেন? বললেন, বাবা দেখো, আমি এই মসজিদে ইবাদত করি। আবার ইমানদারের পরীক্ষা করে না? আল্লাহ পাকের পরীক্ষা আসে তো বিভিন্ন তরফ থেকে, আল্লাহ পাকের তরফ থেকে পরীক্ষা আসে ইমানদারের জন্য। তা সেই আল্লাহর ওলি মসজিদে বসে আছে, এমন সময় এমন একটা যুবতী মেয়ে ওই পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, আর ওই আল্লাহর ওলি বলছে যে এত মানে মেয়েদের দেখেছি, এত মহিলা দেখেছি, তবে আমার জীবনে এইরকম মহিলা আমার নজরে পড়ে। ওই সময় ওই ব্যক্তিটা আল্লাহর ওলি ওই মেয়েটার সঙ্গে কথা বলার জন্য একটু এক পা তুলে যাবে কি শুধু কথা বলার জন্য আগিয়েছে। অনেক লম্বা ঘটনা, আমি সংক্ষেপে বলছি। ওই জন্য ওই সময় আল্লাহ পাকের তরফ থেকে এলান হয়ে গেল, হে আল্লাহর ওলি তুমি কোথায় যাচ্ছ? একটা পা তুলেছো, আর দ্বিতীয় পা যদি তুমি তোলো, 40টা বছর ধরে তুমি ইবাদত করেছো জঙ্গলে বসে বসে, এই একটা পা তোলার বিনিময়ে 40টা বছরের সমস্ত ইবাদত গুলো আমি আল্লাহ কেটে নেব। দ্বিতীয় পা তোলার কারণে ওই জন্য এই ব্যক্তিটা তখন আল্লাহর কাছে প্রার্থনা করছে যে আল্লাহ আমি কি এমন কাজ করলাম, ওই মহিলাটার সঙ্গে কথা বলার জন্য আমার এই আজকের 40 বছর ইবাদত নষ্ট। ও বাচ্চা ভাইরা, সোনার মানিকেরা, ওই সময় আল্লাহ পাকের ওলি না আগিয়ে গিয়ে ওই পাটাকে জিজ্ঞাসা করছেন, হে পা তুই বল তুই কেন ওই মহিলাটার সঙ্গে কথা বলার জন্য পা তুলেছিস? তুই যতক্ষণ পর্যন্ত তুই আমার সঙ্গে কথা না বলবি, আমি পা
তোকে জব্দ করতে থাকবো। ওই সময় পার জবান খোলে না, কিছুই বলে না। ওই সময় আল্লাহ পাকের ওলি ধারালো তলোয়ার নিয়ে পাথরের উপরে রেখে দুটো পাটাকে দুখণ্ডিত করে দিল। ওই পায়ে দেখা গেল এমন এমন পোকা তৈরি হয়ে গেল, পোকার খোরাক বানিয়ে দিয়েছিল। ওই সময় আল্লাহ পাকের ওলি বলেছিলেন, ও আল্লাহ পাকের ওলি বলেছিলেন, ওই সময় বলেছিলেন, ও আল্লাহ আমার এই পায়ে, ও আল্লাহ পাকের ওলি আমি এই পায়ের পোকার খোরাক বানিয়েছি একটাই কারণে, যার কারণ হলো আমি 40টা বছর ধরে ইবাদত করলাম, একটা মহিলার সঙ্গে কথা বলার জন্য একটা পা উঠাইছি বলে, এর কারণে আমি পায়ের পোকার খোরাক বানালাম। ও বাপজি ভাইরা, সোনার মানিকেরা, আপনি বলুন আমি বলুন, আমরা জীবনে কত মহিলার সঙ্গে কথা বলার জন্য নিরিবিলি জায়গায় কত না কথা বলেছি, কিন্তু আল্লাহর ওলি একটা শুধু পা উঠিয়েছে, যার কারণে আল্লাহ পাকের তরফ থেকে তার এলান হয়ে গেছে। ও বাপজি ভাইরা, সোনার মানিকেরা, তাহলে আল্লাহ পাকের ওলি যদি হতে চান, আল্লাহ পাকের মাহবুব যদি হতে চান, আল্লাহ বলেছেন বান্দা তুমি বেশি 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 করে আমাকে ডাকো, আমাকে তুমি ডাকো। আমাকে ডাকার বিনিময়ে দেখা যাবে তুমি যখন আল্লাহকে পেয়ে যাবে, দুনিয়ায় আর কাউকে লাগবে না। এই আল্লাহ বলেছেন মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যায়। জোরে বলুন আবার একটু মহব্বত করে হবে না সুবহানাল্লাহ? আর একটু আওয়াজ দিয়ে হবে না? সন্ধ্যাবেলা যদি এই আওয়াজ হয় তাহলে হুজুর কেবলার আসবে কি আওয়াজ? আসুন একটু সংক্ষেপে একটু জিকিরে মজলিস করব। আসুন সকলে আমরা বিসমিল্লাহ সহিত তওবা ইস্তিগফার পাঠ করি একবার। আউযু বিল্লাহ বিসমিল্লাহ সঙ্গে সূরা ফাতিহা একবার পড়ুন, কুলু সূরা 3 বার পড়ি। সকলে আমার সাথে পড়ুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। মুহাব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, সন্ধ্যার পর থেকে আলোচনা হলো মাহবুব, এখন একটুখানি বসেছি আপনার ডাকার জন্য। আল্লাহ আপনার শরণার্থে, আল্লাহ গুটি কত বান্দা আপনাকে ডাকবো বলে বসেছি মাহবুব। আমাদের প্রত্যেকের ডাকা এবং বলা আল্লাহ আপনার আরশে আজিমে আল্লাহ আপনি কবুল করে দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ বেশি বেশি করে আমাদের জিকিরে মজলিসে বসার তৌফিক দান করে দিও আল্লাহ। আল্লাহ এই মজলিসকে কবুল করুন আল্লাহ, প্রত্যেকের নেক সৎ উদ্দেশ্যগুলো কবুল করে নিও আল্লাহ। আল্লাহ আপনি এবং আপনার প্যারা হাবিবের কদম ধুলার ওসিলায় দোয়া মঞ্জুর করুন। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া রাহমনা মাআহুম বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে যদি বসতে চান বাবু হয়ে তাহলে বাবু হয়ে বসবেন, আর যদি বলেন নামাজি হালাতে বসবো নামাজ হালাতে তাহলে নামাজ হালাতে বসতে পারেন, তবে বসবেন এই হাত এই রকম নয়, এই হাতটা হবে হাঁটুর উপরে থাকবে। দেখবেন একটা জিকিরের আদব থাকবে আপনার ভিতরে, আল্লাহ আল্লাহ বলে ডাকার একটা ভক্তি থাকবে, মহাব্বত থাকবে, এইভাবে হাতটা থাকবে।
হাত এই হাঁটুর উপরে রাখবেন, দুই হাঁটুর উপরে। আসুন সকলে নিয়ত করুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার কলবের দিকে মোতাওয়াজ্জহ আছি। আমার কলব জনাব পীর সাহেব হুজুর কিবলা, দাদা পীর সাহেব হুজুর কিবলার কলবের ওসিলা নিসবত অনুযায়ী এক কলেমার নফি জিকিরের ফয়েজ আমার কলবে আসে। সকলে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। লজ্জার কোনো ব্যাপার নেই, আওয়াজ দিয়ে মন খুলে ডাকুন, আল্লাহকে ডাকুন, মন খুলে ডাকুন। 10টা মিনিটের জন্য আল্লাহকে মহব্বত করে ডাকুন। ও বাপজি ভাইরা, সোনার মানুষেরা, 10টা মিনিটের জন্য বাড়িতে বিবি বাল বাচ্চা, বিবি ছেলে মেয়ে, বাড়ির আত্মীয় স্বজন সবাইকে ভুলে যান, বাড়ির জিনিসপত্র সবকে ভুলে যান, জমি জায়গা অর্থ টাকা পয়সার মায়া ভুলে যান। একটুখানির জন্য হলো 10টা মিনিটের জন্য সমস্ত মায়া ত্যাগ করে দিয়ে একমাত্র আল্লাহকে ডাকুন। যে পৃথিবীতে আমার আল্লাহ, আল্লাহ ছাড়ার কেহ নাই। لا إله إلا الله، 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 لا إله إلا الله, لا إله إلا الله। মাশাআল্লাহ, খুব সুন্দর। আল্লাহ দেখছে আমার বাবাজির ভাইরা, পৃথিবীর মানুষ সবাই আমাকে দেখে আমাদেরকে ঠাট্টা করবে। রাস্তায় যারা দাঁড়িয়ে আছে তারা অনেক অনেক ভাবছে যে মজলিসে যারা বসে আছে সবাই পাগল। ও বাবাজি ভাইরা, সোনার বাড়িতে আজকে আমাদেরকে কত মানুষ পাগল বলবে, কত মানুষ আমাদেরকে ঠাট্টা করবে। এই মজলিসে বসে আমরা যারা আল্লাহ আল্লাহ বলে ডাকি, আমাদের কত মানুষ তারা লাঞ্ছিত ভাববে। কিন্তু না, আমার আল্লাহ আমাদের উপরে এত খুশি হয়ে যাবে। আমার আল্লাহ পাকে অগণিত মালাইকা ফেরেশতাদের তাদেরকে এইরকম মজলিসে পাঠিয়ে দিয়ে তাদেরকে আল্লাহ ফেরেশতারা দেখবে। ওই সকল ফেরেশতারা এই বান্দাদের জিকিরের মজলিস, জিকিরের ফজিলতগুলো নিয়ে আল্লাহ পাকের আরশে আজিমে চলে যাবে। আল্লাহকে বলবেন, আল্লাহ আমরা দেখে এসেছি পশ্চিম পাড়া ঢালি পাড়া যুবক ছেলেরা তারা এমন একটা জিকিরে মজলিস করেছে, ওই মজলিস থেকে আপনাকে পাগলের মতো তারা ডাকে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। illallah 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 হাসরের দিনে হাসরের ময়দানে আল্লাহ যেদিন বিচার হবে সমস্ত বান্দা বান্দীরা
আল্লাহ পাকের আরশের আল্লাহ পাক হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে ওই দিনে সকল বান্দা বান্দীদের জবানে নফসি 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 আল্লাহ আমাদেরকে বাঁচা আল্লাহ ওই দিনে বলবে যাও যাও জলদি চলে যাও যারা আমার অমুক দিনে অমুক পাড়ায় তারা আমাকে যারা আল্লাহ বলে ডেকেছিল যারা আমার জিকির করেছিল ওই সকল বান্দাদের কি তোমরা ডেকে ডেকে আল্লাহ পাকের আরশের ছায়ার তলায় স্থান দাও বাপ একটু দুফোটা চোখের পানি ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ 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 দেখুন আল্লাহকে দেখো জীবনে আমরা কত কেঁদেছি বাপ মরে গেছে কেঁদে কেঁদে চোখের পানি ফেলেছি ছেলে মরে না গেছে চোখের পানি ঝরিয়েছি বউ মরে যাচ্ছে চোখের পানি ঝরিয়েছি মা মরে যাচ্ছে চোখের পানি ঝরিয়েছি কিন্তু জীবনে আল্লাহকে পাওয়ার জন্য দুফোঁটা চোখের পানি ফেলতে পারলাম না আমার আল্লাহ জানা আমার বান্দা বান্দিরা তারা যদি এই রকম জিকিরের মজলিসে বসে দুফোঁটা চোখের পানি যদি ফেলতে পারে ওই দুফোঁটা চোখের পানির বিনিময় আমার আল্লাহ পাক জাহান্নামের আগুন ঠান্ডা করে দেবে ও সোনার মালিকেরা আমি ভুল বলি নাই নবী বলেছেন জাহান্নামের আগুন যদি সারা পৃথিবীর সমুদ্রে সারা পৃথিবীর পুকুরের পানি যদি এনে ঢালা হয় সারা পৃথিবীর জমিনে যদি নদীর পানি যদি এনে ঢালা হয় সারা যদি সমুদ্রের পানি এনে যদি ফেলা হয় সারা যদি পৃথিবীর সাগরের পানি এনে যদি জাহান্নামের আগুনে ফেলা হয় জাহান্নামের আগুন লেবানো সম্ভব হয়ে যাবে আমার আল্লাহ জানিয়ে দিলে তোমাদের দুনিয়ার জমিনে দুফোঁটা দুটো চোখের পানি যদি আল্লাহ আল্লাহ বলে ডাকার পিড়ি হয় দুফোঁটা চোখের পানি যদি ফেলতে পারো আমি আল্লাহ জানিয়ে দিলাম এই দুফোঁটা চোখের পানির বিনিময় তোমাদের জাহান্নামের আগুন আল্লাহ ঠান্ডা করে দেবে আল্লাহ 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 কত মানুষ পাশ থেকে দেখছে ঠাট্টা করছে যারা ঠাট্টা করেছে ইহকালে মরেছে পরকালেও মরেছে বাবা জীবনে যদি সুযোগ পান বাবা
একটুখানি মজলিসে এসে বসে অন্তত আল্লাহ আল্লাহ বলে ডাকো। আল্লাহ 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 সোনার বাড়ি ফেরা আমরা নিজে চোখে দেখেছি মা বাপের কলিজা টুকরা যে সন্তান যত খারাপ হয় ওই সন্তান মা বাপ যদি সন্তানেরা যদি এসে মা মা বলে যদি ডাকে আব্বা আব্বা বলে ডাকে ওই আব্বা মা বলে আমার কলিজা টুকরা আমার যে আব্বা গাল ভরে ডেকেছে মা বলে আমার যে কলিজা টুকরা আমার যে গাল ভরে ডেকেছে মা মা ও মা তুমি কি খাবে বলো আমার আল্লাহ আমার বান্দাদের ডাকে খুশি হয়ে আমার বান্দাদের জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দেবে। আল্লাহ 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 मोहब्बते दरूद अल्लाहुम्मा وعلى آل سيدنا আসুন সংক্ষেপ সময় একটু বিশ্ব নবীর সামনে সালামের নজরানা পাঠাইয়া নবী দুষ্ট ছেলেরা আমার নবীকে পাগল বানিয়া মারিল পাথর ছুড়িয়া উঠিল আরশ কাঁপিয়া Ya Rasul salam Ya Habib salam salam তায়েফের দুষ্ট ছেলেরা আমার নবীকে পাগল বলিয়া মারিল
হাবিব সালাতুল্লাহ আলাইকা। সকলে বসুন, একটু দোয়া। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على سيدنا اللهم آمين। রব্বুল আলামিন আল্লাহ সুন্দর পর থেকে এতক্ষণ পর্যন্ত আল্লাহ তোমার কালাম পাকের আল্লাহ কিছু তাফসীর করেছি মাবুদ, নবী পাকের হাদিস ও তাফসীর করেছি মাবুদ। আল্লাহ 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 আপনাকে বলে ডেকে যাকে জিকির আজকার করলাম মাবুদ, বিশ্ব নবী সালামের নজরানা পাঠালাম মাবুদ। ইয়া রাব্বাল আলামিন, এই জিকিরের মজলিসকে আপনার দরবারে কবুল করুন আল্লাহ। আল্লাহ এখন থেকে যতক্ষণ পর্যন্ত এই মজলিস চলবে আল্লাহ এই মজলিসকে আপনি কবুল করে নিন আল্লাহ। আল্লাহ এই পশ্চিম পাড়ার যুবকদেরকে আপনি কবুল করে নিন আল্লাহ। এই মাহফিলকে কবুল করে নিন আল্লাহ। এলাকা যত মায়ে মুরব্বী যারা কবরে চলে গেছেন আল্লাহ তাদের প্রত্যেকের কবরে আযাবগুলো মাফ করুন আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত উঠাইছি মাবুদ, আমাদের মাতৃকুল পিতৃকুল রক্তের সঙ্গে সম্পর্ক যে যেখানে কবরস্থ হয়ে শুয়ে আছেন আল্লাহ তাদের প্রত্যেকের কবরে আযাবগুলো মাফ করুন ও রব্বুল আলামিন। আল্লাহ এই মজলিসটি আমাদের সকলের জন্য নাজাতের দরিয়া বানিয়ে দিও আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ আপনি এবং আপনার প্যারা হাবিবের কদম দুলার ওসিলায় দোয়া মঞ্জুর করুন। রব্বানা তাকাব্বাল দুআনা বিওসিলাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।